হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুবই ভালো। আজকের আলোচনার বিষয়টা ভার্ব। ইংলিশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, যেটা না জানলে আপনি কিছুই জানবেন না, অথবা একটা সেন্টেন্স যদি আপনি বানাতে যান, ভার্বটা অবশ্যই দরকার। আবার শুধু একটা ভার্ব দিয়েই একটা সেন্টেন্স গঠন করে ফেলা যায়। তার জন্য ইংলিশ জানতে হলে আপনাকে ভার্বের বিষয়ে খুবই দক্ষ হতে হবে। সো লেটস স্টার্ট আপ ভিডিও টুডে। ওকে গাইস, এখানে আমি কয়েকটা প্রিন্সিপাল ভার্ব লিখলাম। প্রিন্সিপাল ভার্বগুলোর প্রথমটা হচ্ছে ক্যাচ। ক্যাচ শব্দের অর্থ ধরা, কোনো কিছু ধরা। ওকে, এরপর লিভ। লিভ অর্থ বাস করা। এরপর আছে ওয়াক, WORK, ওয়াক। ওয়াক অর্থ কাজ করা। এরপর ওয়াচ। ওয়াচ অর্থ টিভি দেখা বা কোনো কিছু থ্রুতে দেখা। আমরা ওয়াচ অর্থ শুধু লিখবো দেখা। সি। সি অর্থ তাও দেখা। বা দ্যাটস আ ডিফারেন্স বিটুইন ওয়াচ অ্যান্ড সি। ওয়াচ মানে হচ্ছে কোনো কিছু থ্রুতে দেখা, আর সি মানে হচ্ছে সাধারণত আমরা তাকালে যাই দেখতে পাই, এটা সচরাচর দেখতে ক্ষেত্রে সি বসে। ওকে, এরপর খাম। কাম অর্থ হচ্ছে আশা। এরপর নো। নো তো জানা। জানা বা চেনা, রিকগনাইজ। ওকে, এই ধরনের হতে পারে। এরপর রান। রান অর্থ দৌড়া। রান অর্থ দৌড়া। এরপর সিং। সিং অর্থ গান করা। এরপর সিট অর্থ বসা। ওকে, প্রথমত আছে লিভ। লিভ অর্থ বাস করা। যেমন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। I live in ঢাকা। এরপর আছে work। work অর্থ কাজ করা। My father works in a bank. My father works in a bank. My father এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই ওয়ার্ক এর সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে। ওকে, এরপর আছে সি। সি অর্থ দেখা। সি অর্থ দেখা। আই সি এ বার্ড। আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখছি। ওকে, এরপর আছে কাম। কাম অর্থ আসা। মাই আঙ্কেল কামস টুয়াইস এ উইক। টুয়াইস মানে দুইবার, এ উইক মানে এক সপ্তাহ। নো। নো শব্দের অর্থ জানা বা কাউকে চিনতে পারা, এই ধরনের। যেমন আই নো হিম, আমি তাকে চিনি। আই নো হিম, আমি তাকে চিনি। এরপর আছে দৌড়া। রান। রান অর্থ দৌড়া। রান অর্থ দৌড়া। রান দিয়ে মাই ফাদার রানস ইন দ্য মর্নিং। মাই ফাদার রানস ইন দ্য মর্নিং, আমার বাবা সকালে দৌড়ায়। এরপর আছে সিং। সিং অর্থ গান করা। সিং অর্থ গান করা। ওকে, বার্ডস সিং। বার্ডস সিং ইন দ্য মর্নিং। বার্ডস সিং ইন দ্য মর্নিং, পাখিরা সকালে গান করে। এরপর আছে সিট। সিট শব্দের অর্থ বসা। রিমি সিটস নেক্সট টু মি। রিমি সিটস নেক্সট টু মি, রিমি আমার পাশে বসে। ওকে, সিট অর্থ বসা। ক্যাচ। ক্যাচ শব্দের অর্থ ধরা। ওকে, যেমন মাই ফাদার catches fish. My father catches fish in the river. নদীতে মাছ ধরে। Okay, that's how you can make a sentence with the principal verb. বাট এখন অক্সিভার্বগুলো দিয়ে যদি আপনি সেন্টেন্স বানাতে চান, তাহলে অক্সিভার্বগুলো কি কি আসলে তা আপনাকে ভালো করে জেনে রাখতে হবে। এখন আমরা দেখব এই অক্সিভার্বের ক্লাসিফিকেশনসগুলো। ওকে গাইস, গেট রেডি। যেটা বললাম, অক্সিভার্বকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সি আর একটা হচ্ছে মডেল অক্সি।
এরপর প্রাইমারি অক্সিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো টু বি, টু ডু, টু হ্যাভ, এই তিনটা পাবে। এখানে ক্লাসিফিকেশনটা চেয়েও তাদের মূলত নামগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেজন্য প্রথমত আসছে টু বি। টু বিতে প্রথমত আসে এম, ইজ, আর, এগুলো প্রেজেন্ট টেন্সের জন্য। এরপর পাস্ট টেন্সের জন্য was and were। স্বভাবতই এম এর বাংলা, আর একটা কথা বলে দিই, অক্সিভার্বের বাংলা সচরাচর বাংলায় ব্যবহৃত হয় না, ইংলিশে ব্যবহৃত হয়, যার বাংলা হয় না। বাট তারপরও জেনে রাখার জন্য এম অর্থ হই এবং ইস অর্থ হয়, আর অর্থ হয়, এই অর্থে এগুলো ব্যবহৃত হয়। আর পাস্ট টেন্সের was and were দুইটারই বাংলা ছিল বুঝায়। ওকে গাইস, এরপর আছে টু ডু ভার্ব। ভার্বকে তিন ভাগে ক্লাসিফাই করা যায়। কয় ভাগে? তিন ভাগে। একটা হলো ডু, একটা হলো ডি, ডাস, আর একটা হচ্ছে ডি। তাহলে আমরা বলছিলাম টু ডু ভার্বকে তিন ভাগে ক্লাসিফাই করা যায়, ডু, ডাস এন্ড ডি। এগুলোর বাংলা তেমন একটা দরকার নেই। কেন দরকার নেই তাই ওটা বলছি। এরপর টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। ওকে গাইস, এরপর আসছে মডেল ভার্বটা। এর পরবর্তী ভিডিওটা আমি মডেল ভার্বটা নিয়ে একটা ফুললি ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব, এন্ড আশা করছি এটা আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন তাদের মডেলটা। তাহলে আজকে আলোচনা থেকে বাদ দিলাম। ওকে, আজকে আমরা দেখব এইগুলো নিয়ে কিভাবে সেন্টেন্স বানাতে হয় এবং প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো নিয়ে সেন্টেন্স বানাতে হয়। এমন তো হই মানে আমি হই, সবসময় আই এর সঙ্গেই মূলত এমটা হয়। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এরপর ইজ, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবার বলছি, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বা এস অ্যাড করতে হয়। বাট এখানে তো ভার্বের সঙ্গে এস বা এস অ্যাড করাই যাচ্ছে না, সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজটাই আনি। যেমন হি ইজ, সে হয়। আই এম, আমি হই। হি ইজ, সে হয়। যদি একাধিক সাবজেক্ট হয়, ইমাজিন দে, তারা, তো তারা শব্দটার মধ্যে অনেকগুলো অর্থাৎ ব্যক্তি অন্তর্ভুক্ত আছে, তার জন্য দে যখন সাবজেক্ট আকারে হয় তখন আমরা দে হতে পারে করিম, রহিম, জামাল, এই ধরনেরও হতে পারে। সব ক্ষেত্রেই আমরা আর ব্যবহার করব, আর তো হয়। এরপর আসছে ওয়াজ। ওয়াজের মধ্যে যা ধরেন যে কোনো একটা সাবজেক্ট হি হতে পারে, আমি ইট লিখছি এখানে, ইট, ইট অত এটি, এটি ছিল, এটি ছিল, বা ওইটি, দ্যাট ওয়াজ লিখতে পারে। তাহলে ইট ওয়াজ, এটি ছিল। ওকে, যদি পাস্ট টেন্সের মধ্যে একাধিক সাবজেক্ট হয় তখন আমরা, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল হলে তখন আমরা ওয়্যার আনি। যেমন দে বা করিম এন্ড রহিম, করিম এন্ড রহিম ওয়্যার, করিম এবং রহিম ছিল। উইকেট বয়, উইকেট বয়েজ, দুষ্ট বালক ছিল, লেখাই যায়। তাহলে আমরা এখন দেখলাম যে সাবজেক্ট কি কি হলে ভার্ব কি কি আসে। আই এর সঙ্গে সর্বদা এম, হি থার্ড পারসন সিঙ্গুলার হলে সব ক্ষেত্রেই ইজ, দে থার্ড পারসন প্লুরাল হলে দে। এরপর ইট, তাও ফার্স্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এরপর থার্ড পারসন প্লুরাল ফার্স্ট টেন্সের ক্ষেত্রে হলে ওয়্যার। এটাই ছিল আজকের অক্সিভার্বের ব্যবহার। এরপর আছে মডেল অক্সি। মডেল অক্সিগুলো
ক্যান কুড ম্যাম আই শ্যাল শুড বলিউড ইউজ টু অর টু, হ্যাঁ এগুলো ধরনের আরও অনেক আছে। তো আমি চাচ্ছি পরবর্তী ভিডিওটা আমি মডেল অক্সি নিয়েই বানানোর চেষ্টা করব এবং এটা 2-3 দিনের ভিতরে আপলোড দেওয়ার চেষ্টা করব। ওকে গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। আজকের ভিডিওটাতে মূলত আমি ভার্বগুলো কী কী তা বোঝানোর চেষ্টা করছি, বাট এগুলোর এক্স্যাক্ট ব্যবহারটা জানার জন্য আপনাকে দেখতে হবে পরবর্তী ভিডিওগুলো, কারণ যখন এর কাজটা হয় তখনই যদি মূলত এটা কীভাবে পারফর্ম করে অর্থাৎ টু হ্যাভ টু ডু এগুলো কীভাবে পারফর্ম করে সেটা দেখানো চাই, তখন এটা ভালোভাবে আমরা মেমোরাইজ করতে পারি। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।